কল্পনা করুন, একজন সাহাবীকে শহীদ করার পরেও তার দেহ স্পর্শ করতে পারল না কেউ। এক ঝাঁক মৌমাছি তার দেহকে ঘিরে পাহারা দিল। কিভাবে? আর এই ঘটনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়েছিল। তিনি ছিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীজির অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সাহাবীদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি আল্লাহর কাছে এক বিশেষ দোয়া করেছিলেন, হে আল্লাহ, কোনো মুশরিক যেন আমার দেহ স্পর্শ করতে না পারে। একদিন কয়েকজন লোক মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আমাদের সঙ্গে কয়েকজন সাহাবী পাঠিয়ে দিন, তারা আমাদের কুরআন ও ইসলামের শিক্ষা দেবেন। নবীজি তাদের কথায় বিশ্বাস করে 10 জন সাহাবীকে পাঠালেন, আর সেই ছোট্ট কাফেলার নেতৃত্বে ছিলেন আসিম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা জানত না এটি ছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ফাঁদ। কাফেলাটি যখন রাজি নামক স্থানে পৌঁছালো, হঠাৎ চারদিক থেকে তাদের ঘিরে ফেলল বানু লিহিয়ানের প্রায় 100 সশস্ত্র যোদ্ধা। তখন শত্রুরা বলল, অস্ত্র ফেলে দাও, আমরা